নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাড়িতে কিভাবে পুঁই চিংড়ি বানাবেন। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখানে পুঁই শাক সমেত ডাঁটা নিয়ে নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আলু নিয়েছি, দুটো বেগুন নিয়েছি ও কুমড়ো নিয়েছি। এরপরে এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। এখানে আমি লবণ 1 চামচ ও হলুদ 1 চামচ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এক সাইডে আমি রেখে দিব। রেখে এবার আমি সবজি কেটে নিব। এবার আমি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবারে শাকগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি ও পেঁয়াজ নিয়েছি। এবার উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে হালকা করে আমি ভেজে নিব। ভাজা হয়ে এসছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দিয়ে সেই কড়াইতে আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিব। দিয়ে এখানে তেল দিয়ে আমি এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এরপরে আমি সবজি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এরপরে আমি একে একে সব রকম সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিব। এরপরে এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। হলুদ 1 চামচ দিয়ে দিব। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিব। অবশ্যই টেস্ট করে নেবেন রান্নাটায় লবণ ঠিক আছে নাকি। যদি লবণ কম থাকে দিয়ে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও আমি একটু নাড়িয়ে দিব। সবজি হাফ সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি পুঁই শাকগুলো যে কুচি করে ধুয়ে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিব। এবার আমি শাকগুলো দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখব। এবার আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিব সবজিগুলোকে। এখানে বলে দিই, সবজিতে যদি এই পুঁই শাকের তরকারিতে চিনি খেতে চাও চিনি দিতে পারো, এখানে নাও দিতে পারো। এখানে আমি চিনি ব্যবহার করিনি, তবে চিনিটা দিলে টেস্ট আরও সুন্দর হয়। আর চিনি ছাড়াও রান্না করতে পারো। এটা আমি জল ছাড়া রান্না করছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে একটুও জল ব্যবহার করিনি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি আবারও 5-10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে এবার হয়ে এসছে রান্না, আমি নামিয়ে নিব।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।